রাত তখন 2টো বাজে। শিবাশিস পোস্টমর্টমের ঘরে ঢুকলো নতুন লাশের পোস্টমর্টম করার জন্য। রঘুনাথপুর হাসপাতালে পোস্টমর্টম করে শিবাশিস দাস। ওর ভয় ডর বলে কিছুই নেই। কোনো ভয়ানক অ্যাক্সিডেন্ট লাশ হোক কিংবা দীর্ঘদিন আগে মরা কোনো ফুলে ওঠা লাশ, কোনো কিছুতেই ওর ভয় করে না। কিন্তু কয়েকদিন ধরেই ও কিছুতেই মন দিয়ে কাজ করতে পারছে না। পোস্টমর্টমের ঘরে ঢুকেই শিবাশিস দেখে ডাক্তার রাজদীপ আগে থেকেই উপস্থিত হয়েছে। শিবাশিস ঘরে ঢুকতে দেখে রাজদীপ বলে, শিবাশিস, তুমি এসে গেছো? এত রাতে আমার এই পোস্টমর্টম ঘরে রীতিমতন ভয়ই করছে। আমি ভাবছি তুমি বছরের পর বছর কিভাবে রাতে পোস্টমর্টম করো। শিবাশিস কোনো কথা না বলে শোয়ানো লাশটির পোস্টমর্টম শুরু করতে যাবে, তখনই পিছনের দিকে ভয়ে তাকাতে শুরু করে। তখনই রাজদীপ বলে, কি হয়েছে বলো তো শিবাশিস? কয়েকদিন ধরে দেখছি তোমার কাজের প্রতি কোনো মন নেই, সবসময় যেন আতঙ্কে থাকো। কি হয়েছে বলো তো? শিবাশিস তখনই পোস্টমর্টমের ঘর থেকে বেরিয়ে আসে। রাজদীপও শিবাশিসের পেছনে পেছনে আসে। শিবাশিস ভয়ে ভয়ে রাজদীপকে বলে, আসলে অনেকদিন ধরে আমার মনে হচ্ছে কেউ যেন সবসময় আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর ঠান্ডার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ে। তাছাড়া 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 কি? আমার স্ত্রী রেবতী মারা যাওয়ার পর আমার মেয়ে কেমিলাও কেমন যেন হয়ে গেছে। সবসময় চুপ করে থাকে আর একা একা কথা বলে। তাহলে ওকে একটা ভালো ডক্টর দেখাও। কিন্তু ওর মধ্যে তো কোনো অসুস্থতার লক্ষণই নেই, বাকি কাজ তো সব ঠিকঠাকই করছে। এত চিন্তা করার কিচ্ছু নেই। আসলে হঠাৎ করে মা মারা গেছে তো, তাই মাকে কল্পনা করছে। একটু সময় দাও, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, আসলে একভাবে কাজ করছো তো, তাই কদিন ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম করো, দেখবে তাহলে সব ঠিক হয়ে যাবে। আজকের পোস্টমর্টমটা না হয় আমিই করে নিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। শিবাশিস পোস্টমর্টেম করতে চাইলেও রাজদীপের কথাতে বাড়িতে রওনা দেয়। হাসপাতালের গাড়িতে করে বাড়িতে ফিরছে। তখন রাত 3টে। চারপাশে রাস্তা ফাঁকা, রাস্তার পাশের হালকা আলোর লাইটগুলি জ্বলছে। গাড়ির পেছনের সিটে বসে আছে। আচমকাই শিবাশিস অনুভব করে ওর পাশে কেউ বসে আছে। আস্তে আস্তে ওদিকে তাকাতেই শিবাশিস আঁতকে ওঠে। দেখে এক ভয়ঙ্কর মূর্তির এক মহিলা ওর দিকে তাকিয়ে আছে। তখনই শিবাশিস চিৎকার করে ওঠে। গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে, এমন চিৎকার করে উঠলেন কেন? শিবাশিস আবার সেদিকে তাকিয়ে দেখে কেউ নেই। পাছে যাতে ড্রাইভার ভুলভাল কথা শুনে কিছু না মনে করে, তাই শিবাশিস জানায়, ও কিছু না। কোনো মতে বাড়িতে পৌঁছে নিজের ঘরে ঢুকতে যাবে শিবাশিস। শুনে পাশের ঘরে 10 বছরের মেয়ে কেমিলা একা একা কথা বলছে। দরজা খুলে শিবাশিস দেখে খাটে বসে কেমিলা একদিকে তাকিয়ে বলছে, খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দাও।
মেয়ে কেমিলার এমন অদ্ভুত আচরণে শিবাশিস রেগে মেয়ের কাছে গিয়ে বলে, তুই কার সাথে একা একা কথা বলছিস? তুমি রোজ রাতে হাসপাতালে চলে যাও। মা যদি আমার সাথে না থাকতো তাহলে কি হতো বলো তো? শিবাশিস এবার সত্যিই ভীষণ রেগে কেমিলাকে একটা চড় মেরে বলে, তুই এসব কি যাতা বলছিস? তোর মা মারা গেছে আজ থেকে 1.5 মাস হয়ে গেছে। তুই কি আমার সাথে মজা করছিস? এমনিতে আমি ঠিক করে কাজ করতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোকেও আজ তোর মায়ের কাছে পৌঁছে দিতে হবে, তাহলেই আমার সব ঝামেলা মিটবে। এবার কেমিলা না কেঁদে খিলখিলে হাসি হেসে বলে, কে বলেছে মা মারা গেছে? 1.5 মাস ধরে রোজ মা আমার সাথে দেখা করতে আসে। ওই দেখো, মা এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছে। মেয়ে কেমিলার এই কথা শুনে শিবাশিস ঝরঝর করে ঘামতে শুরু করে। ধীরে ধীরে পেছনে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগেই গাড়ির পেছনে সিটে বসে থাকার সময় যে বীভৎস মূর্তি দেখেছিল সে আবার একদম মুখের সামনে দাঁড়িয়ে আছে। একদম সামনে অমন চেহারার মূর্তি দেখে শিবাশিস হার্ট ফেলিওর করে আর সেখানেই মাটিতে পড়ে মারা যায়। বাবার আকস্মিক মৃত্যুতে কেমিলা ভীষণভাবে ভেঙে পড়ে। সেই বিভীষিকাময় মূর্তি দেখে কেমিলা ভয় পেলেও ধীরে ধীরে আসল চেহারাতে ফিরে আসায় কেমিলা তার মায়ের কাছে এগিয়ে গেল। এরপরে রেবতী কেমিলাকে বলে, তুমি এখনই তোমার দাদুকে ফোন করো। সেই মতো কেমিলা তার দাদু শৈলবাবুকে ফোন করল। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি এসে উপস্থিত হন। জামাইয়ের এমন মৃত্যুতে তিনিও ভেঙে পড়েন। নাতনি কেমিলার মাথাতে হাত দিয়ে বলেন, মা, তোর তো আর কেউ রইল না। কেমিলা হঠাৎ করেই বলে, বাবাই আমার মাকে মেরেছিল। এসব কি বলছিস? নাতনির এমন কথাতে এই কষ্টের সময়েও শৈলবাবু অবাক হয়ে যায়। কেমিলা কাঁদতে কাঁদতে বাবার মৃতদেহর দিকে একবার তাকিয়ে নিয়ে আঙুল দেখিয়ে বলে, দাদু, মা, ওই যে মা তোমার পাশে দাঁড়িয়ে আছে। পাশে তাকাতেই শৈলবাবু দেখে তার মৃত মেয়ে রেবতী চোখে জল নিয়ে পড়ে আছে। মেয়েকে দেখে শৈলবাবু তার চোখের জল ধরে রাখতে পারে না, আর একবারও ভয় না পেয়ে তার প্রাণের থেকে প্রিয় যে 1.5 মাস আগে মারা গেছে তাকে বলে, মা তুই? রেবতীও চোখে জল নিয়ে বাবার দিকে চেয়ে বলে, আমি কোনো অ্যাক্সিডেন্টে মারা যাইনি। তোমাদের জামাই শিবাশিস আমাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলেছে। এই কথা শুনে শৈলবাবু দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মাটিতে পড়ে যায়। রেবতীর আত্মা তখনও বলে চলেছে, তোমাদের জামাইয়ের জুয়ার নেশা ধরে গেছিল। আমি কিছু বললে আমাকে খুব মারতো। এমনকি আমার এই ছোট্ট মেয়েটা আমাকে বাঁচানোর চেষ্টা করলে ওকে ধরেও খুব মারতো। এরই মাঝে শৈলবাবু অঝরে কাঁদতে কাঁদতে বলে, যাকে আমি কোনোদিন গায়ে হাত তুলিনি সেখানে তুই স্বামীর কাছে এত কষ্ট পেয়ে আমাকে জানাসনি কেন? রেবতী ওর কথা থামিয়ে বলে, তুমি অত কষ্ট করে আমাকে মানুষ করে বিয়ে দিয়েছো, তারপরেও আবার এসব কি করে বলি? আজ থেকে 1.5 মাস আগে যখন কেমিলা 3 দিনের জন্য তোমার কাছে ঘুরতে গেছিল, তখন শিবাশিস জুয়া খেলবে বলে বিয়েতে তোমার দেওয়া গয়নাগুলি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করতে চায়। আমি অনেকবার করে বলি আমার বাবা অনেক কষ্ট করে বিয়েতে এই গয়নাগুলি দিয়েছে, এগুলো বিক্রি করে কিছুতেই জুয়া খেলতে দেব না। এই শুনে ও আমাকে ভীষণ মারে আর তারপরে আমার গায়ে আগুন লাগিয়ে দিয়ে মেরে ফেলে। আর এখানকার হাসপাতাল ও পুলিশের সাহায্যে পোস্টমর্টেম এই অ্যাক্সিডেন্ট প্রমাণ করে দেয়। তার সত্ত্বেও আমার মেয়ে যেন বাবাকে ভুল না বোঝে, তাই আমি চুপ করে থেকেছি। সব সময় আমার মেয়ে এবং ওর উপরে নজর রেখেছি। আমি চেয়েছি আমার মেয়ে ভালো থাকুক, আমি চেয়েছি জীবনে ও অনেক উন্নতি করুক,
কিন্তু ও আজ যখন বলে আমার মেয়েকে মেরে ফেলবে, তখন আর মেনে নিতে পারিনি। আমার পোড়া চেহারা নিয়ে সামনে আসতেই শিবাশিস হার্ট ফেল করে মারা যায়। এই বলে রেবতী ওর কথা শেষ করে। সবকিছু শোনার পর শৈলবাবুর সাথেই ছোট্ট মেয়ে কেমিলাও মায়ের জন্য কাঁদতে থাকে। বাবা শেষকৃত্য সম্পন্ন করে কেমিলা তার দাদু শৈলবাবুর সাথেই তার বাড়িতে চলে যায়। তবে কেমিলা মায়ের কাছে কথা দেয় সে জীবনে অনেক উন্নতি করে মায়ের ইচ্ছে পূরণ করবে। সময়ের চাকা আরও এগিয়ে চলে। বেশ কয়েক বছর পর কেমিলা একজন কলেজের অধ্যাপিকা হয়। এমনই একদিন একটি বিশেষ ফোনে কথা বলতে বলতে কেমিলা অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছে। ও দেখেনি যে সামনে দিয়ে খুব জোরে একটা গাড়ি আসছে। গাড়ি কেমিলাকে জোরে ধাক্কা দেবে এমন সময় একজন যেন ধাক্কা দিয়ে কেমিলাকে রাস্তার এক পাশে সরিয়ে দেয়। সম্বিত ফিরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ও দেখে রাস্তার এক পাশে ওর মা রেবতীর ছায়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।